আজকে আজকে আপনাদের সাথে তিন বন্ধুর একটা গল্প বলবো। যে আসলে তিন বন্ধু একসাথে তারা পাহাড়ের গুহায় বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার সময় তারা একটা গুহার ভেতরে ঢোকার পরে যখন বের হবে দেখে যে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তখন আসলে এমন একটা অবস্থা হয় যে আল্লাহ তাআলার রহমত ছাড়া সেখান থেকে বের হতে পারবে না। তখন একজন আরেকজনকে বলা শুরু করলো যে আমাদের জীবনের যে কাজটা আমরা ভালো কাজ করছি সেই কাজের উছিলা করে আমরা দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে এই গুহা থেকে বের করে দিতে পারে। তখন প্রথমজন দোয়া করতেছে যে হে আল্লাহ, আমি একজন গুনাহগার বান্দা, আমি তো বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করি, আমি তো খুব গরিব মানুষ, অসহায় মানুষ, আমি একদিন বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে অনেক লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার পরে যখন আমি বাসায় যাই, বাসায় আমার স্ত্রী সন্তানরা ক্ষুধায় ব্যাকুল হয়ে ঘুমিয়ে পড়ে। তখন আমি আমি আমার মার ঘরে যাই এবং সর্বপ্রথম আমি আমার মাকে আহ, যে খাবারটা আমি কিনে নিয়ে যাই বাজার থেকে সেই খাবারটা মাকে দিই। তখন এক গ্লাস দুধ নিয়ে আমি যখন মার ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে। তখন আমি সারা রাত মার জন্য দাঁড়িয়েছিলাম যে মা কখন সজাগ হবে, তখন প্রথমেই আমার এই দুধটুকু দিয়ে খাবারটুকে খাবে। হে আল্লাহ, তোমার এই কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তখন দেখা গেল যে আসলে গুহার মুখটা একটু খুলে গেল, সম্পূর্ণ খুললো না। আসলে ওই মুখ দিয়ে লোকজন, মানুষ বের হওয়া সম্ভব না। তখন দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, হে আল্লাহ, আমি তো একজন গুনাহগার বান্দা, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, ভালো লাগতো, আমি অনেকবার কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে কুপ্রস্তাবে রাজি হয়নি। তারপর একদিন অনেক দুর্ভিক্ষ হয়, অনেক অনেক মানুষের ঘরে খাবার থাকতো না। তখন এরকম অবস্থার মধ্যে চাচাতো বোন যখন আমার কাছে আসে, এসে বলে যে তার কাছে খাবার নাই, তখন আমি তাকে আবার সেই কুপ্রস্তাবটা দিই। তখন সে বাধ্য হয়ে আমার সেই কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। যখন আমি আমার চরিতার্থ, যখন আমি আমার স্বার্থ উদ্ধারের জন্য তার কাছে যাই, তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করি, তখন আমার চাচাতো বোন আমাকে বলে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। খোদার কসম, তখন আমি আপনার ভয়ে আমি খারাপ কাজ করিনি। সেদিনের ঘটনাকে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এই কাজটাই উসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তারপর দেখা গেল সেই পাথরটা একটু খুলে গেল, তারপরেও কিন্তু লোক বের হওয়া সম্ভব না। তারপরে তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে যে হে আল্লাহ, আমি তো কিছু মানুষের আমানতদারিতে ছিলাম, কিছু মানুষ আমার আন্ডারে কাজ করাইতাম, তো একজন ব্যক্তি কাজ করানোর পরে তার মজুরি না নিয়ে চলে যায়। তখন আমি সেই মজুরির টাকা দিয়ে কিছু বকরি কিনি, বকরি কিনে অনেক বছর পর্যন্ত বকরি পালন করতে থাকি। হঠাৎ করে সেই ব্যক্তিটা আমার কাছে এসে তার পাওনা হাদিয়াটা চায়, তখন আমি পুরা বকরির পাল দেখিয়ে দিই। তারপর ওই ব্যক্তি সম্পূর্ণ বকরির পাল নিয়ে চলে যায়। হে আল্লাহ, তোমার কাছে যদি এই কষ্ট মোজাহাতাটা যদি ভালো লেগে থাকে, আমার এই কাজটাকে যদি তোমার ভালো লেগে থাকে, সেই কাজকে অস্বীকার করিয়া তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তারপর দেখা গেল সেই গুহার মুখটা খুলে গেল, তারা তিনজন বেরিয়ে আসলো। আসলে আমানতদারিতা বলেন, ইমানদারিতা বলেন, সেই বিষয়গুলা আমরা কিন্তু সে গল্পগুলা থেকে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি বুঝদান করুক। আমল, আখলাক, ইমান নিয়ে আল্লাহ তাআলা যেন কবরে যেতে পারি, আমরা যেন সেই সেই চিন্তা ভাবনা করে আমরা আগাবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।